MBBS কোন আর প্রফেসর কোন যার কাছে যাইবাই ভিটামিন আর ক্যালসিয়াম কতলা দি দিব আরে। দিব রক্তের ওষুধ কতলা। কই বলে আমি ওষুধ খাইতে পারি না এরপরও কতলা ওষুধ দি দেয়। তো ভাবছি যে আমার জন্য অ্যালার্জি আমি ভিটামিন খাইতে পারি না, ক্যালসিয়াম খাইতে পারি না, আয়রন খাইতে পারি না, চুলকায়। তো ভাবছি নিজের উঠানের জন্য এত সুন্দর, এত পুষ্টিগুণে ভরপুর এলেঞ্চা শাক আছে তো আমি এডি খাইম এবার হইতে ওষুধ আর খাইতাম না মানা করে দিছি ডাক্তাররে এত ওষুধ-টষুধ দিয়েন না খাইতাম না ডাক্তারের কাছে গেছি চাইচিতি দেন ওষুধ ছাড়া কোনো চিকিৎসা আছে নি তাইলে আরে দেন। তো আই চলে গেছি বাইতে সিধা খাড়িটা লই চলে গেছি উড়ানো আই এক্কারে ইচ্ছা মতো শাক দিয়ে উডে রানতাম লই চলে গেছি। তো আজ যে কিতা রান্ধিম আনেরা চাইতে টানাইলাম শাক দিয়ে আই দুইভাবে রান্ধিম। তো আই অল্প করে মাছ লইছি মাছটি ভাজি যেহেতু অর্ধেকটি এলাঞ্চা তাইনো রান্ধিম। তো এডিরে সুন্দর করে একেবারে ধুই নিছি। ধুই এডির মধ্যে কিন্তু ক্যালসিয়াম আছে, এডির মধ্যে ভিটামিন A, B সব আছে এক্কারে আপনারা ফসফরাস যা কন যা যাবতীয় দরকার। তো হিঁয়াজডারে ভাজি আই দিয়ে দিছি ডাইল দিয়ে একেবারে আদা রসুন বাটা দিই নুন দিয়ে দিছি কদ্দু জিরা গুঁড়া দিছি কদ্দু হলদের গুঁড়া দিছি কদ্দু মরিচের গুঁড়া দিছি কদ্দুর হানি দিয়ে একেবারে সুন্দর করে কষাই লইছি। কারণ না কষাইলে কদ্দুর গন্ধ কয় মশলার। তো এডিরে কষাইতে এই উরফি দিয়ে এলাঞ্চা তাড়ি দিয়ে দিছি। এই যে কটা করে দিয়ে দিলাম আর কটায় শাক রাইনতাম রাই দিছি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিছি। এই যে সান দিয়ে এবার উল্টাই হাল্টাই এডিরে কদ্দুর সিদ্ধ করে নিম। তো এই বুঝিনি এই শাক দিয়ে আনারা যারা হচ্ছে ক্যালসিয়ামের অভাব আছে আনারা খাইতে নারেন। আর যারার অ্যালার্জি আছে তারার লাই আরও বালা। চাই উল্টাই হাল্টাই এডিরে কদ্দুর কষাই নিছি নি উরফি দিয়ে মাছটা দিয়ে লাইছি। মাছটা বেশি ভাজি নিও কারণ বেশি ভাজলে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এই যে দেন এবার ঢাকনা দিয়ে দিম ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্ধিম। তো আর কষানো হয়ে গেছে লাড়ি চাড়ি কষাই নিছি তো এখন কুদ্দুর গরম পানি দিয়ে দিম। কারণ আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দেই বুঝছেন? গরম পানিটা দিলে হয় কি তরকারির স্বাদটা নষ্ট হয় না। সবসময় এনে রাঁধতে চেষ্টা করবেন। তো এলাম ছাতা দিয়ে এনে রাঁধে নিছি। তো আরও কটা এলাম ছাতা রায় দিছি শাক রাঁধনের লাই। বুঝিননি? তো এই শাকটারে শুধু নুন দিয়া সিদ্ধ করে নিম। চাইর নিয়ে আবার এলাম ছাতা সিদ্ধ করে হাঁড়িটা আলাই দেন। তাহলে এটা সবচেয়ে বোকামি এটা খাই আর কোনো লাভে নাই। তো এই যে লবণটা দিয়ে শুধু জাস্ট বাফাই নিম। বাফাই এরপরে এই যে শুকনা মরিচ দিয়ে রোন দিয়ে এক্কারে ডেরন বাগারও দিয়ে নিম সুন্দর করে। তাই তো এটি আনলাই করছি তো আর হুদ্দ পাইতেছে আর হুতে কোনো এটি খাইতে না বুঝিননি? এতে আবার হাগলো তাড়াতাড়ি খায় না সাব মানুষ বুঝিননি? তো আমি আবার এড়িয়ে খাই ডাক্তারের লগে কথা দিয়েছি ওষুধ ভরি আর খাইতাম না এড়িয়ে খাইম এবারেতে। তো দেন এত সুন্দর একটা ঘ্রাণ বার হইছে এই যে সান গন্ধটা একেবারে খুব সুন্দর। রোনের একটা হুড়া গন্ধ। কি সুন্দর চকচক করতেছে, ঝকঝক করতেছে দেননি? এটা আপনি চাইলে মুড়ি দিয়ে খাইতে পারেন, একেবারে যেটা দিচ্ছে এটা দিয়ে খাইতে পারেন। তো আমি এদিকে ওদের মিষ্টি কুমড়াও রাঁধে নিছি। নারকেল দিয়ে, চিনি দিয়ে, এটা রুটি দিয়েও খাইতে পারবেন, ভাত দিয়েও খাইতে পারবেন, যার যার নিচ্ছেন নে। তো আব্দুল্লাহ তো বাইতে হেতার লাগে কিছু রান্ধন লাগবো। তো হেতার লাগে ওদের রোষের মতন করি, ওদের মুরগি, ব্রয়লার মুরগি হারি, এতে আবার দাঁত নাই। তো এনে খায়। তো রান্না-টান্না শেষে আমি গোসল করমু, এদিকে মুরগি হচ্ছে আর বেড়াই দিচ্ছে। মুরগাকে আন্ডার কিছু দিয়ে যান। তো ভাবছি যে নিজে খাইবার আগে মুরগারে কিছু দিয়ে যাই। তো এতারারে এক্কারে কটা দান দিয়ে দিছি, দান দিয়ে আমি সিধা গোসল করতাম যাইতেছি। কারণ গোসল করে আমি রুগীরে খাবার লাগবো, নিজে খাওয়ার লাগবো, নজরও লাগবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।